বোন যা বোন আমরা চিন্তা তুলে ভাড়া না না আমরা যাবো আমি আইতেছি আমি শনিবার আইতেছি তুই যা গাড়ি দিব কেন শোয়া ভাই কোন কোন বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল। আজকে যে রোগীর পাশে আমরা দাঁড়ানো, রোগী আমাদের পাড়ার ছোটো বোন। আসলে বলতে গেলে বাল্যকালে একসাথে খেলাধুলা করছি, আমরা একসাথে বড় হয়েছি। হয়তো কিছু কয়েক মাসের ব্যবধানে মনে আমরা ছোটো বড় হবো। তো আজকে তার যে অবস্থা দেখলাম, অবস্থা বেশি ভালো না। এর তো বাড়ি নাই, ঘর নাই, বাপ নাই, ভাই নাই, মা। আমরা পাড়া যারা আছি সবাই এক এক দিন এক একজনের বাড়িতে দাওয়াত, একটা অনুষ্ঠানের দাওয়াত, এভাবেই তার দিন যাপন, এভাবেই তার দিনগুলো অতিবাহিত হয়েছে। এক সময় আমরা সবাই জোরালোভাবে বিয়ে দিয়েছিলাম, বিয়েটা ভেঙে গেল। তো এই মুহূর্তে মর্মান্তিক অসুস্থতা ভোগ করতেছে। আমি বিশেষ করে আমার পাড়ার যারা প্রবাসী ভাইয়েরা আছে, ভাতিজা আছে, সকলের দায়বদ্ধতা আজকে এই ঝর্ণা এবং ওনার পরিবারটা, আমরা কিন্তু যারা অর্থশালী আছি আমাদের দায়বদ্ধতা তার প্রতি। তো যারা বিদেশে আছো সবার কিছু আমার অনুরোধ থাকবো, এই জারিমার পথে আমি বর্তমানে কিছুদিন বাড়িতে আছি, আর অনেকে আছে, আমরা যেন সাহায্য হাত বাড়িয়ে হেঁটতে যেন কিছু টাকা না চাই। যদি অল্প কিছু টাকা তার কাছে আছে, 1-1.5 লক্ষ টাকা অলরেডি খরচ হয়ে গেছে গা। এখন হাওয়ার উপরে সে অনেক চিকিৎসা দিন যাইতেছে। তো আমাদের দায়বদ্ধতা আমরা যেন সবাই যারা বাইরে আছি সবাই যেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে আজকের এই রোগীর পাশে দাঁড়াই। আসলে যদি কোনো অর্থ থাকতো আমরা কিন্তু জোরালোভাবে যাইতাম না, অর্থ সম্পদ কিছু নাই, নিঃস্ব হয়ে সে যাইতেছে ঢাকা। সে আমাদের মধ্যে যদি আল্লাহ পাক যদি তার নেক খায় তান করে হয়তো সে ফিরে আসতে পারে, নাও আসতে পারে। সেই ভিত্তিতে আমরা যারা প্রবাসী আছি, আমি সবার কাছে আমার অনুরোধ থাকবো, আমার বিশেষ করে আমার পাড়ার সবার কাছে, সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়া আমরা যেন তার জন্য কিছু অর্থ আমরা জমা করে তার চিকিৎসাটা, তার অপারেশনে সাহায্য করতে পারি। সবার কাছে আমার অনুরোধ থাকবো। তা আপনারা সবাই দোয়া করবেন এবং এই কথাটা মনে রাখবো, আমার এই মেসেজটা সবার কাছে, আমরা যারা এই পাড়ার আছি, আত্মীয় স্বজন যারা আছে, সবার কাছে আমার অনুরোধ, সবাই জন্য তার সাহায্য, এই সাহায্য যেন আমরা পাইতে পারি এবং এই রোগী পাইতে পারে। তার অবস্থা দেখেন, অবস্থাটা খুবই খারাপ, সে বসতে পারে না। ইতিমধ্যে পক্ষ থেকে 1000 টাকা দিচ্ছে। এমন ভাবে সবাই যদি আমরা তা আশা যে হয়তো সে সুস্থ আমাদের মাঝে ফিরে আসতে পারে। তো আমি সবার কাছে আল্লাহর দোহাই দিয়ে সবাইকে বলছি, সবাই যেন সাহায্য হাত বাড়িয়ে আজকে এই রোগীর পাশে থাকে। তো এই বলে আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই নাই এ পাড়ার মানুষ আমার সন্তান, আপনারা আছেন সবাই, আমার দয়া করে আমার কিন্তু সাহায্য করেন। আমার মেয়ের, আমার যেটা রান্নারা বাঁচান।